চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম কদম নাড়াইতে পারবে না হাসরের ময়দানে। তুমি যত বড় বাহাদুরি হও না কেন, এই চারটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আন উমরিহি ফীমা আফনা। প্রথম প্রশ্ন আল্লাহ পাক করবেন, তোমাকে যে হায়াত আমি দিয়েছি কোন পথে শেষ করেছ? এ আল্লাহর বান্দা বান্দি, এই সময়টা কোন কাজে লাগাইছ? ফি আন উমরিহি ফীমা আফনা। তোমার জিন্দেগির ৬০-৭০ বছরের হায়াত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা কোন কাজে লাগাইছ? প্রথম প্রশ্ন হবে। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া চুল পরিমাণ কেউ কদম নাড়াইতে পারবে না। আন উমরিহি ফীমা আফনা, তোমার হায়াত কোন কাজে তুমি ব্যয় করেছ, কি পরিমাণ লাফাল দিছ, সব আল্লাহ পাক সেই দিন ধরা পড়িয়া যাইবা। আল্লাহ পাক বলেন, আন উমরিহি ফীমা আফনা, তোমার হায়াতের এই হায়াতকে কোন কাজে লাগাইছ? জীবনের প্রথমে নালে যৌবনের কারণে তারুণ্যার উন্মাদনায় পাগলামি করছ, শেষ পর্যন্ত কি পাগলামি বাকি থাকলো? তোমার ৬০ বছর বয়স হয়ে গেছে, এখনো মুখে দাড়ি রাখো না, কবে রাখবা তুমি? এখনো সুন্নত মোতাবেক জামা কাপড় পরো না, কবে পরবা তুমি? এখনো টুপি মাথায় দাও না, কবে পরবা তুমি? এখনো পাগড়ি মাথায় দাও না, কবে দিবা তুমি? এখনো পর্দায় যাও না, কবে পর্দায় যাইবা তুমি? এখনো তোমার সংশোধন হয় না, কবে তোমার সংশোধন হবে? এখনো বিড়ি সিগারেটের টান দাও, কেন টান দাও? এখনো সময়, এখনো কি বাকি আছে তোমার পাগলামির? দাড়ি সাদা হইয়া গেছে, এখনো কি মানুষের পিছনে পিছনে অন্যায় পথে চলার সুযোগ কি তোমার আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন প্রথম প্রশ্ন করবেন, উমরিহি ফীমা আফনা, তোমার হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, দ্বিতীয় প্রশ্ন হবে, যৌবন কোন কাজে লাগাইছ? আজকে তো বৃদ্ধ হয়ে গেছো বলে মসজিদে যাইতে পারো না, তুমি যৌবন কাল যখন ছিল তখন তো তুমি যাইতে পারতা। এই জন্য জওয়ান কালে ইবাদত করা বৃদ্ধকালের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। দার জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরি গরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। জওয়ান কালে ইবাদত করা পয়গম্বরি সুন্নত, বৃদ্ধকালে জালেম ও মসজিদে যে ইবাদত গুজার হয়। বৃদ্ধকালে তসবিহ নিয়ে মসজিদে গিয়া বসে, সব জায়গার ইন্দুর খেয়ে এখন বিড়াল হজে রওনা হইছে, আছে না নাই? সব জায়গার চুহা, চুহা মানে ইঁদুর, সবখানে চুহা খেয়ে বিল্লি এখন হজে রওনা হয়েছে। তো এই জন্য কবি বলেন, শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ, একজন টাকা দিছে, আলহামদুলিল্লাহ। আমারও কি সময় শেষ হয়ে গেছে? জিলাল দিছে, মাশাআল্লাহ। শেষ করি, তারপরে আরো ২০০০ টাকা দিবা আগামী বছর। আলহামদুলিল্লাহ, আমারও সময় শেষ হয়ে গেছে, আবার ঢাকায় ফিরতে হবে, আপনাদেরকে বাসায় যেতে হবে, কারো সময় নাই, এর মধ্যেই করতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দ্বিতীয় প্রশ্ন করবেন, আন শাবাবি ফীমা আবলা, যৌবন তুমি কোন কাজে নষ্ট করেছ? কতদিন কোন মেয়ে ছেলের পিছে ঘুরছ? আমি মাওলার কাছে সব রেকর্ড আছে। তুমি যদি বৈধ পন্থায় বিয়ে শাদী করে নাও, আমি তোমার প্রতিটি কাজে আমি সওয়াব দিব, আর তুমি যদি অন্যায় পথে ঘুরো এটার গুনাহ হবে। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করবেন, যৌবন কোন কাজে তুমি শেষ করেছ? ৩ নম্বর আল্লাহ পাক প্রশ্ন করবেন, যেই প্রশ্নগুলোর জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ কদম নাড়তে পারবে না। ৩ নম্বর প্রশ্ন হবে, আন ইলমিহি আন মালিহি মা মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকা, তুমি সম্পদ কোন পথে আর্ন করেছ, কোন পথে ব্যয় করেছ? সুবহানাল্লাহ। কি কঠিন প্রশ্ন, কি কঠিন প্রশ্ন। আজকে তো আমরা মনে করি
দুদকের কথা গুদু ফাঁকি দিয়ে দিছি, সমস্ত ক্ষমতা নিয়ে অপব্যবহার করে যা ইচ্ছা তাই করেছি, সবই সম্ভব দুনিয়াতে, আদালতে আখিরাতে কিছুই সম্ভব না। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন মালিহি, তোমার মাল উপার্জন যে করছো কোন পথে উপার্জন করছো, কোন পথে ব্যয় করছো, এটার জবাব দেওয়া ছাড়া আমার এখান থেকে এক চুলো কদম নাড়াইতে পারবা না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাজুলা কদম ইবনে আদম, বনি আদম এই চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পথ নাড়তে পারবে না। এক নম্বর, তার হায়াত কোন কাজে ব্যয় করেছে, তার যৌবন কোন কাজে শেষ করেছে, তার সম্পদ কোন পথ থেকে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে। 4 নম্বর, আন ইলমিহি মাজা আমেলা বিহি, যা জেনেছে সে অনুযায়ী কতটুকুন আমল করেছে, যা জানছে ওই অনুযায়ী কতটুকুন পালন করছে। এই 4টা উত্তর দেওয়া ছাড়া মানুষ কদম নড়তে পারবে না। এর জন্য আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটা উপদেশের কথা শুনি, আমি দোয়ার দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমারানি রব্বি, আমার রব আমাকে উপদেশ দিয়েছেন, আমি সেই উপদেশ তোমাদেরকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমারানি রব্বি বিতিসইন, আমার রব আমাকে 9টা বিষয় উপদেশ দিয়েছেন, আমি সেই উপদেশ তোমাদের জন্য রেখে গেলাম। আজকে এই কথাগুলো শুনে আমলের নিয়তে শুনে নেই। আমারানি রব্বি বিতিসইন, আমার রব আমাকে 9টা উপদেশ দিয়েছেন। খুব সংক্ষেপে উপদেশগুলো শুনে নেই, কাজে লাগবে রে ভাই। আল্লাহ নবী বলেন আমারানি বিতিসইন, আল্লাহ আমাকে 9টা উপদেশ দিয়েছেন। প্রথম উপদেশ দিয়েছেন খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে অপ্রকাশ্যে যেন আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কাকে ভয় করি? জোরে বলেন কাকে? আল্লাহ। আজকে প্রকাশ্যে বাহিরে গুনাহ করি না, মানুষ কি বলবে? অন্ধকারের লোকের অন্তরালে যে আমরা অনেক গুনাহ করে ফেলি। রোজার দিন বাহিরে খাই না, মানুষ খারাপ বলবে, ঘরের মধ্যে যে খাই। বাহিরে যে আল্লাহ আমাকে দেখতেছেন, ঘরের মধ্যে সে আল্লাহ দেখতেছেন। দেখতেছেন না? দেখতেছেন না? আপনার অন্তরের মধ্যে যদি খাশিয়াতুল্লাহ ধরে রাখতে পারেন, আল্লাহর ভয়, প্রকাশ্যে অপ্রকাশ্যে আপনার দ্বারা কখনো গুনাহ হবে না। আপনি যদি মনে করেন বাহিরে আল্লাহ আমাকে দেখে, ঘরের মধ্যে দেখে না, ভুল করবেন। এজন্য নর নারী সকলের জন্য উপদেশ, আমরা যেন আল্লাহকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভয় করি। কাকে ভয় করব? নবীজি বলেন আমারানি রব্বি, আমার রব আমাকে আদেশ করেছেন খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্য অপ্রকাশ্যে যেন আল্লাহ তাআলাকে ভয় করি। কেমন ভয়?